শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবার রাজপথে ধিক্কার মিছিল। শুক্রবার বহরমপুর শহরে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে ওই মিছিল। এদিন শহর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু করে একটি ধিক্কার মিছিল বের হয়, যাতে অংশগ্রহণ করে ওই সংগঠনের সদস্যরা। উল্লেখ্য, গতকাল বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। সেই বর্বরতার বিরুদ্ধে এদিন পথে নেমে প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল বলে দাবি সংগঠনের কর্তাদের। শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাগরিক প্রতিবাদ মিছিল চলছে। পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। লড়াই করে বাঁচতে চাই। কোনো সংগঠনের মিছিল নয়, আজকে শুভবুদ্ধি সম্পন্ন যাদের হৃদয়ে যন্ত্রণাটা আঘাত দিয়েছে, যে ধরনের অভিভাবক আছেন, সাধারণ মানুষ আছেন, শিক্ষক আছেন, সিনিয়র শিক্ষক আছেন, প্রধান শিক্ষক আছেন, সাংবাদিক আছেন, প্রত্যেকেই ছুটে এসছেন নিজের হৃদয়ের যন্ত্রণায়। ফলে এই মিছিলটা গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে মহিলা শিক্ষিকাদের উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে, শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এ আঘাত সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উপর আঘাত, এ আঘাত সমাজের উপর। এই যে শ্রদ্ধা মাল্যবতে গানম শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে সমাজ বাঁচবে না। ফলে সেই জায়গা থেকেই আজকে সর্বস্তরের শিক্ষকরা, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা এসেছেন। এটা কোনো দলের মিছিল নয়, এটা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল। রাজ্যের চাকরিহারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ তাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে প্রথমে তৃণমূলী গুন্ডা এবং পরে আমাদের রাজ্যের পুলিশ যে নক্কারজনক আচরণ করেছে, তাদের উপর যে হামলা করেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। আজকে গোটা রাজ্যের সমস্ত জেলায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই আয়োজন করেছে যে আমরা গোটা রাজ্যের সমস্ত জেলায় আজকে ধিক্কার মিছিল করব, প্রতিবাদ মিছিল করব। আমরা এই সরকারকে এবং পুলিশকে এই হুঁশিয়ারি দিতে চাই যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার যে চক্রান্ত তারা করেছেন, আমরা তা মেনে নিচ্ছি না, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করি সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ যারা মেধার ভিত্তিতে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন, তাদের হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। তারা আবার কেন পরীক্ষায় বসবেন? তাদের চাকরি আবার তাদের পুনর্বহাল করতে হবে।